2 কে 2 2 বিয়োগ করব, 6 থেকে 2 বাদ দিলে 4 8 84। এবার এটাকে 2 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8, 8 থেকে 8 বিয়োগ করবো, তাহলে 0 হলো। তাহলে এটাও একটি 7 দ্বারা বিভাজ্য। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বিভাজ্যতার নিয়ম শিখব। 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম তোমাদেরকে শিখতেই হবে। 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম না জানলে কাটাকাটি কখনোই করতে পারবে না, কাটাকাটি করতে খুবই অসুবিধা হবে। সেই জন্য আমরা 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম শিখব একদম সহজভাবে। দেখো, এই যে বিভাজ্যতার নিয়ম যদি আমরা শিখে রাখি তাহলে আমাদের ভগ্নাংশের যখন অঙ্ক করব তখন আমাদের একদম সহজ হয়ে যাবে। আমরা দেখলেই বুঝে নেব যে কত দিয়ে কাটতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে বিভাজ্যতার নিয়ম শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বিভাজ্যতার নিয়ম শিখব 1 থেকে 10 পর্যন্ত। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা বিভাজ্যতার নিয়ম শিখব 1 থেকে 10 পর্যন্ত। এই 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম শিখে রাখলেই সব রকমের অঙ্ক প্রায় করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা চলো দেখে নিই। প্রথমে দেখো, শূন্যের বিভাজ্যতার নিয়মটা দেখি। শূন্যের বিভাজ্যতার নিয়ম হলো শূন্য, মানে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে ভাগফল আমরা শূন্যই পাই। সুতরাং শূন্যের কোনো বিভাজ্যতার নিয়ম প্রয়োজন হয় না। এবারে আমরা একের বিভাজ্যতার নিয়মটা দেখি। একের বিভাজ্যতার নিয়ম হলো 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগফল সেই সংখ্যাই হয়। সুতরাং একেরও বিভাজ্যতার কোনো প্রয়োজন নেই, মানে ভাগ করলে কি হবে, সেই সংখ্যাই হবে। মনে করো যদি 12কে আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 1 1 কে 1, 2 নম্বরে 2 1 কে 2, তাহলে কত পেলাম, সে 12ই পেলাম। তাহলে যে সংখ্যাকে 1 দিয়ে ভাগ করব সেই সংখ্যাই হবে ভাগফল। সুতরাং একেরও কোনো বিভাজ্যতার প্রয়োজন নেই। 2 এর বিভাজ্যতার নিয়মটা দেখি। 2 এর বিভাজ্যতার নিয়ম হলো কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন 928 বা 430। দেখো, এই ক্ষেত্রে শেষে আছে জোড় সংখ্যা এবং এই ক্ষেত্রে শেষে আছে শূন্য। সুতরাং এই সংখ্যা দুটি 2 দ্বারা বিভাজ্য। দেখো, 928কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 12, 6 দুগুণ 12, 8 নামলো, 4 দুগুণে 8। সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার এখানে দেখো, 43কে যদি আমি 2 দিয়ে 430কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণ 4, 3 নামলো, 2 1 কে 2, বিয়োগ করলে 1 হয়, 0 নামলো 10, 5 দুগুণ 10। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাও 2 দিয়ে ভাগ করা গেল। তাহলে এই হলো 2 এর বিভাজ্যতার নিয়ম। তাহলে 2 এর বিভাজ্যতার নিয়ম কি, যে সংখ্যাটি থাক সেই শেষ সংখ্যাটি জোড় সংখ্যা অথবা শূন্য হলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে। 3 এর বিভাজ্যতার নিয়ম। তো কোনো সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কি করে বুঝবো, সংখ্যাগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। বোঝা গেল, কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বুঝবো যদি সংখ্যাগুলি যোগ করে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেমন 306, 306কে আমরা যদি যোগ করি, 3 যোগ 0 যোগ 6 সমান সমান 6 আর 3 9 আর 0 9, তাহলে 9কে 3 দ্বারা ভাগ করা যায়। সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। আবার দেখো,
678 একটি সংখ্যা। এই সংখ্যাকে যদি আমরা যোগ করি 6 যোগ 7 যোগ 8 সমান সমান 6 সাথে 13 আর 8 21। এবার দেখো 2 যোগ 1 সমান সমান 3, তাহলে 3 কে 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। দেখো আমি ভাগ করে দেখিয়ে দিই। 306 কে যদি 3 দিয়ে ভাগ করা যায়, 3 কে 3 বিয়োগ করলে 0 নামে, 0 ভাগ 0 6 নামলো, 3 দুগুণ 6। তাহলে এই সংখ্যাটিকে 3 দিয়ে আমরা ভাগ করতে পারলাম। আবার দেখো 678 যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6 7 নামলো, 3 দুগুণ 6 1 18, 3 6 18। ঠিক আছে, এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে সংখ্যা যেই থাক না কেন সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। যোগ করলে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে। এবারে আমরা দেখব 4-এর বিভাজ্যতার নিয়ম। কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? তো যে সংখ্যায় থাক সেই সংখ্যার শেষ দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা শেষ দুটি সংখ্যা যদি 0 0 হয়, তাহলে আমরা বুঝে নেব যে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। বোঝা গেল? মনে করো 376 একটি সংখ্যা, 64,300 এই একটি সংখ্যা। তাহলে এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা। এবার আমরা কিভাবে বুঝবো যে এই সংখ্যা দুটো 4 দ্বারা বিভাজ্য কিনা? দেখো আমরা দেখবো এই দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 76 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 কে 4 3 36, 4 9 36। দেখো এই সংখ্যা দুটো 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, সুতরাং এই পুরো সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখো এখানে দুটি শূন্য আছে, আমি বলেছিলাম যে দুটো শূন্য যদি থাকে তাহলে সেই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা ভাগটা করে দেখি। 376 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 9 36 16, 4 4 16। ঠিক আছে, দেখো মিলে গেল। তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলো। আবার দেখো এই সংখ্যাটিকে 4 দ্বারা বিভাজ্য কিনা দেখি। 4 কে 4 4 6 24, 3 নামলো, 4 দিয়ে যাচ্ছে না, এটা 0 নিলাম, 0 পেলাম। 4 7 28 2 0, 4 5 20। দেখো মিলে গেল। সুতরাং এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি বলেছিলাম, যে যে সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব তার শেষ দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় অথবা দুটো শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো দুটোই মিলে গেল, সুতরাং 4 দ্বারা বিভাজ্য আমরা শিখে গেলাম। এবারে আমরা 5-এর বিভাজ্যতার নিয়মটা দেখব। 5 দ্বারা কোন সংখ্যাকে বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? দেখো যে সংখ্যায় থাক সেই সংখ্যার শেষ সংখ্যা যদি 5 হয় অথবা 0 হয় তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন 375 490। দেখো এখানে শেষ সংখ্যাটি 5, এখানে শেষ সংখ্যাটি 0, তাহলে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে সংখ্যায় থাক তার শেষ সংখ্যা যদি 5 হয় অথবা 0 হয় তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমি এখানে দেখিয়ে দিই। 375 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো 5 7 35 বিয়োগ করলে 2 2 10 5 25, 5 5 25 মিলে গেল। তাহলে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আবার দেখো 490 কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 9 45 বিয়োগ করলে 4 0 5 8 40 মিলে গেল। তাহলে এই সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যে সংখ্যায় থাক তার শেষ সংখ্যা যদি 5 হয় আর 0 হয়, মানে 5 অথবা 0 হয় তাহলে সেই
সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এবারে আমরা 6 এর বিভাজ্যতার নিয়মটা দেখব। 6 এর বিভাজ্যতার নিয়ম হলো, যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটিকে অবশ্যই জোড় সংখ্যা হতে হবে এবং সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? যে সংখ্যাটি থাকবে সংখ্যাটিকে অবশ্যই জোড় সংখ্যা হতে হবে এবং সংখ্যাটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। দেখো সংখ্যাগুলো হলো 972 একটি, আরেকটি ধরো 7350, এই দুটো সংখ্যা। ঠিক আছে, দেখো দুটো সংখ্যায় এবার জোড় সংখ্যা, এটাও একটি জোড় সংখ্যা, এটা শূন্য মানে জোড় সংখ্যা, তাহলে সংখ্যাগুলো জোড় সংখ্যা হলো। এবার এদের যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। মনে করো 972 9 যোগ 7 যোগ 2 সমান সমান 7 2 9 9 9 18, তাহলে 1 যোগ 8 সমান সমান 9, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এটি 6 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখো 7 3 5 0, এদের যোগফল 7 যোগ 3 যোগ 5 যোগ 0 সমান সমান 7 5 আর 3 8 8 7 15, তাহলে 5 আর 1 1 যোগ 5 সমান সমান 6, তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এটি একটি 6 দ্বারা বিভাজ্য সংখ্যা। এবার আমরা ভাগটা করে দেখি। 972 কে 6 দিয়ে যদি ভাগ করি, 6 কে 6 3 3 10 37, 6 6 36, 1 10 2 12, 6 দুগুণে 12, মিলে গেল। তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আবার দেখো 7 3 5 0, একে যদি 6 দিয়ে ভাগ করা যায়, 6 কে 6 1 13, 6 দুগুণ 12, 1 15, 6 দুগুণ 12, 3 0 30, 5 6 30, এটাও মিলে গেল। সুতরাং এই সংখ্যাটিও 6 দ্বারা বিভাজ্য। তাহলে বোঝা গেল 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? সংখ্যাটি অবশ্যই জোড় সংখ্যা হতে হবে এবং সেই সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। এবারে আমরা 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখব। কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? দেখো কোন সংখ্যাকে 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বুঝবো, শেষের সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করে আগের সংখ্যাগুলো থেকে সেই গুণফলটা বিয়োগ করতে হবে, করে যদি 7 দিয়ে বিভাজ্য হয় অথবা 0 হয় তাহলে সেই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? দেখো 175 একটি সংখ্যা নিলাম, 861 একটি সংখ্যা নিলাম। এবারে আমরা দেখব যে এই দুটো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা। দেখো আমি কি বলেছি, যে শেষ সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে আগের সংখ্যা থেকে বিয়োগ করে যদি 7 দিয়ে বিভাজ্য হয় অথবা 0 হয় তাহলে সেই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো 5 আছে, 5 কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণ 10 হয়, তাহলে 10 কে 17 থেকে বিয়োগ করব, তাহলে 7 0 7 1 1 0, তাহলে এখানে 7 হলো, তাহলে 7 7 এর বিভাজ্য, সুতরাং এটি একটি 7 দ্বারা বিভাজ্য। আর দেখো 861, তাহলে এখানে আমি যদি 2 দিয়ে গুণ করি, 2 কে 2 বিয়োগ করব, 6 থেকে 2 বাদ দিলে 4 8 84, এটাকে 2 দিয়ে গুণ করব, 4 দুগুণে 8, 8 থেকে 8 বিয়োগ করবো, তাহলে 0 হলো, তাহলে এটাও একটি 7 দ্বারা বিভাজ্য। দেখো 175 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণ 14, বিয়োগ করলে হয় 3 3 10 5 35, 5 7 35, মিলে গেল, সুতরাং এটি 7 দ্বারা বিভাজ্য। আবার দেখো 861, 7 কে 7 1 10 6 16, 7 দুগুণ 14, 2 10 1 21, 3 7 21, দেখো এটাও একটি 7 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে 7 দ্বারা বিভাজ্য কিভাবে হবে। শেষ সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করব, করে আগের সংখ্যা থেকে বিয়োগ করব, করে যদি 7 দিয়ে বিভাজ্য হয় অথবা 0 হয় তাহলে সেই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার আমরা 8 দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখব। দেখো কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? দেখো যে সংখ্যা থাকবে সেই সংখ্যা শেষ 3টি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বুঝবো যে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, অথবা শেষ যদি 3টি সংখ্যা পরপর 0 হয় তাহলে সেই সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে
শেষ তিনটি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হতে হবে অথবা তিনটে সংখ্যা শূন্য হতে হবে, তবেই আমরা বুঝবো যে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, দেখো 49, 28 একটি সংখ্যা, একটি সংখ্যা, এটা একটি, এটা একটি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে শেষ তিনটি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কিনা। আবার এখানে দেখো তিনটি সংখ্যায় পরপর শূন্য, তাহলে এটা তো অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটা আমরা একবার দেখে নিই। 9, 2, 8 কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, 10, 2, 12, 8 একে 8, 48, 6 আসতে 48। দেখো তাহলে এইটা 8 দ্বারা বিভাজ্য, সুতরাং এই পুরো সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। আমরা একবার ভাগ করে দেখে নিই। 4, 9, 2, 8, যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 6 আসতে 48, বিয়োগ করলে 1, 1, 2, 12, 8 একে 8, 4, 4, 10, 48, 6 আসতে 40, মিলে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি করে বুঝলাম যে পরপর তিনটি সংখ্যার ভাগফল যদি 8 দ্বারা মিলে, 8 দিয়ে যদি এটাকে ভাগ করা যায় তাহলে এটা পুরোটাই 8 দিয়ে ভাগ হবে। আবার এখানে তিনটি শূন্য আছে, এবার দেখি 94, তিনটে শূন্য। এবার যদি এটাকে আমরা 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, বিয়োগ করলে 1, 1, 10, 14, 8 একে 8, বিয়োগ করলে 6, 60, 7 আসতে 56, 4, 40, 5 আসতে 40, শূন্য নামলো, শূন্য করতে শূন্য, মিলে গেল। তাহলে এই সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য। তাহলে বোঝা গেল যে পরপর তিনটি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে যে সংখ্যাই থাক না কেন সেটা 8 দ্বারা বিভাজ্য হবে, অথবা তিনটে শূন্য থাকলেও 8 দ্বারা বিভাজ্য হবে। এবারে আমরা 9 এর বিভাজ্যতার নিয়মটা দেখব। কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? দেখো এর আগে আমরা যেমন 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখেছিলাম যে সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 6, 5, 7 এই একটি সংখ্যা, 7, 8, 6, 6 এই একটি সংখ্যা। এই দুটো সংখ্যা আমরা নিলাম। এবার দেখবো যে এদের যোগফল 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। যদি হয় তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে, আর না হলে হবে না। তাহলে দেখি 6 যোগ 5 যোগ 7 সমান সমান 6, 5, 11 আর 7, 18, 1 যোগ 8 সমান সমান 9। তাহলে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু এটা 9 হলো, 9 9 এর বিভাজ্যতার নিয়মে মিলে যাচ্ছে। এবার দেখি 7, 8, 6, 6 সমান সমান 7 যোগ 8 যোগ 6 যোগ 6 সমান সমান 7 আর 8, 15, 15, 6, 21, 21 আর 6, 22, 23, 24, 25, 26, 27, 2 যোগ 7 সমান সমান 9। এটাও দেখো 9 দ্বারা বিভাজ্যতা মিলে যাচ্ছে। তাহলে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি এই দুটোই 9 দ্বারা বিভাজ্য। দেখো 6, 5, 7 একে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 7, 9, 63, বিয়োগ করলে 2, 2 আর 7, 7, 3, 9, 27, মিলে গেল। আবার দেখো 7, 8, 6, 6 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 8, 9, 72, 6, 66, 7, 9, 63, 36, 4, 9, 36, মিলে গেল। তাহলে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য, মিলে গেল। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে যে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় সুতরাং সম্পূর্ণ সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। এবারে আমরা দেখব 10 এর বিভাজ্যতার নিয়ম। কোন সংখ্যাকে 10 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? যে সংখ্যায় থাক সেই সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে আমরা বুঝবো যে সেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, মনে করো 5, 6, 0, 7, 8, 9, 0। দেখো দুটো সংখ্যারই লাস্টে শূন্য আছে, সুতরাং এই সংখ্যা দুটি 10 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, একদম সহজ নিয়ম। 5, 6, 0 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি
5 10 50, 6 নামলো, তাহলে 0 60, 6 10 60 মিলে গেল। আবার দেখো 7 8 9 0, একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 7 10 70, 8 89, 8 10 80, 9 90, 9 10 90 মিলে গেল। সুতরাং আমরা কি বুঝলাম, যে শেষে যদি শূন্য থাকে তাহলে পুরো সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম একদম সহজে আমি করিয়ে দিলাম। এবার তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতার নিয়ম আমরা একদম সহজে শিখে গেলাম। অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।